দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ সরকার। কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনাও আসছে বিদেশে পলাতক আওয়ামী নেতাদের কাছ থেকে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউনও শুরু, কিন্তু হঠাৎ করেই আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন। আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন করে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ। প্রশ্ন উঠছে, 4টি বিশ্ববিদ্যালয়ের ভোট ভণ্ডুল করা এবং জাতীয় নির্বাচন বানচালের চেষ্টাই কি দলটির মূল পরিকল্পনা? 1 আগস্ট পুলিশের আইজিপি বাহারুল আলম এবং ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানায়, আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার। ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৈঠক শেষে আইজিপি ও ডিএমপি কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে ডিএমপির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানায়, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। গত 31 আগস্ট ধানমন্ডি 27 নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ। ইতোমধ্যে সেই মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ষড়যন্ত্রের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে, আর সেই নির্দেশনা বাস্তবায়নের কাজই করছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনার কি কি নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন। মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের। ডিএমপির সূত্র থেকে আরও জানা যায়, ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সাপোর্ট দেবে ডিএমপি। নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে। মোটরসাইকেল পেট্রোলিং এর ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও শাহবাগে সার্বক্ষণিক ফোর্স মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়। 8 সেপ্টেম্বর থেকে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ের 8টি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স। ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন কমিশনার। এদিকে পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিপি বাহারুল আলম। আইজিপির বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে। সর্বোচ্চ পেশাদারির সঙ্গে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানান তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।